আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? লাইভটা একটু জয়েন করো। আজকে একটা একদম চটজলদি স্কিন কেয়ার করব, যারা হচ্ছে স্কিন কেয়ার করার একেবারে সময় পাও না। লাইক মেকআপের আগে ইনস্ট্যান্ট ফেসটাকে কিভাবে প্রিপেয়ার করা যায়, একদম গ্লোই হেলদি একটা বেজ মেকআপ পাওয়া যায়। লাইক আমি যেরকম বলি যে একটা মেকআপের আগে চেষ্টা করবা একটা ফেস প্যাক ব্যবহার করার, যেটা কিনা তোমার ফেসকে একদম ইয়ে করে ফেলে, কি বলে এটাকে, স্কিনকে একদম ডিপলি ক্লিন করবে, স্কিনের অয়েলটা কন্ট্রোল করবে, আর স্কিনটাকে গ্লোই করবে, স্কিনের যে ডালনেস আছে সেগুলো যাতে রিমুভ করে। তো মেকআপের আগে ইনশিওর করতে হবে যে এই ব্যাপারগুলো, যে তোমার স্কিনটা কি মেকআপটা নেওয়ার জন্য প্রিপেয়ার কিনা। তো এরকম অনেকেই আছে, আপু পিআর সেন্ড করতে চাচ্ছি, একটু ইনবক্স করে দাও। তানজিম, তাহারিমা, তানহা আপু, হ্যালো হ্যালো, ভালোবাসার লাল গোলাপ, হ্যালো রুহানিকা, রিধি আপু, হ্যালো আইনি বিশ্বাস আপু, এত রাতে, হ্যাঁ এত রাতে, ওয়ালাইকুম আসসালাম রুবি আক্তার আপু, ফাহিমা আক্তার, সোনালি আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এত রাতের বেলা এতজন জয়েন করবো আমি চিন্তাও করতে পারি না। যাই হোক, তো আমি একটু লাইভটা আমার গ্রুপে শেয়ার করি। হাই সায়রা খান আপু, কি অবস্থা, কেমন আছো? আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আমার ছেলের আজকে বার্থডে, রাত 12টা বাজে এখন, ওর বার্থডে শুরু হয়েছে, 4 বছর পুরা হইলো। সবাই ওর জন্য দোয়া করবা, ইনশাল্লাহ কালকে সেলিব্রেট, মানে আজকেই সেলিব্রেট করব সকাল হইলে, যেহেতু এখন রাত হয়ে গেছে, আর ও বাচ্চা মানুষ, আমরা দুজন মিলে কি সেলিব্রেট করব, ও বুঝেও না সারপ্রাইজ টারপ্রাইজ এগুলা। সো এই আর কি। সো ইনশাল্লাহ কালকে আর সারাদিন লাইভ টাইম আসবো কিনা জানি না। সো সবাই ওকে বার্থডে উইশ করে দাও, তোমাকে সবাই বার্থডে উইশ করবে এখন। বার্থডে উইশ করবা? হ্যাঁ, বার্থডে উইশ করবে। মাম্মা একটু শেয়ার করে দিই, আন্টিরা তোমাকে বার্থডে উইশ করবে। আন্টিরা বার্থডে উইশ করবে? হ্যাঁ, আন্টিরা ভালো? আন্টিরা ভালো, এটা ধরো না, পড়ে যাবে। ভেঙে? হুম, তুমি কি বলবা? বকা দিব, বকা। কাকে কি বলবা? হ্যাপি, আর তোমারও বার্থডে, আমার হ্যালো তাসকিয়া তোহা আপু, হ্যাপি বার্থডে। হ্যালো হ্যালো, ওই যে ওর বার্থডে আজকে, সো আমরা আজকে ফার্স্ট স্কিন কেয়ার করবো। সবাই তোমাকে বার্থডে উইশ করছে, হ্যাপি বার্থডে টু হার নাহিম, ও ছেলে। আকে গাড়ি কে উইশ করবা? সবাই বার্থডে উইশ করছে, হ্যাঁ। আকে গাড়ি কে উইশ করবা? হ্যাঁ, সবাই তোমার জন্য গাড়ি। ওকে, আকে গাড়ি কে উইশ করবা সবাই। গাড়ি কে উইশ করবে? ওকে, গাড়ি কেক উইশ করবে। সো ওর আজকে 4 বছর বয়স হলো। গাড়ি কে উইশ করবে? হ্যাঁ, আন্টিরা তোমাকে গাড়ি কেক উইশ করবে, ও গাড়ি কেকের আশায় আছে। সে অনেক এক্সাইটেড, এইটুকু বুঝতেছে, মানে যে ওর আজকে বার্থডে, এই কারণে সে অনেক এক্সাইটেড, ঘুমাচ্ছে না। ভালো আছে তো এই আর কি। সো আমরা হচ্ছে একটা চিটচ্যাট টাইপের লাইভ করব, স্কিন কেয়ার করব, অ্যান্ড আমরা হচ্ছে আজকে রাতে ঘুমাবো না, রাতে ঘুমাবো না আজকে। হ্যাঁ হ্যাঁ, গুড। কিভাবে ঘুমাবো তোমার সাথে? কিভাবে ঘুমাবো আমার সাথে? এইভাবে। স্টে ব্লেস, থ্যাংক ইউ সো মাচ, সবাই দোয়া করবা। তো আমি আগে স্কিন কেয়ার করব। আর হাতে ভেঙে পড়ে যাবে এটা। তুমি আমাকে ও অনেক কথা বলে কিন্তু, বোকা হ্যাঁ দিবা? আমার ছেলে আমার মতো হইছে। বোকা অ্যাকচুয়ালি দিবা আমার আমাকে? মতো না, আমাদের মতো, আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজনে অনেক বেশি আমি কথা বোকা বলি, দিবা? এটা আর ভালো দেখা যায় কথা বলতে বলতে ঝগড়া লেগে যায় মাঝের বোকা মধ্যে। দিবা? হ্যাঁ বাবা, আমাকে কি বলবা? সবাইকে এটা দেখাও, বলো মাম্মা এখন এটা ইউজ করবে, মাম্মা এটা এখন ইউজ করবে। এটা দিস ইজ ফ্রম, বলো তো, দিস ইজ ফ্রম নয়া, বুঝছো? দিস ইজ ফর নোয়া। হ্যাঁ, সো এই প্রোডাক্টগুলো তোমরা হচ্ছে, আমি 500 টাকার স্কিন কেয়ার ক্যাপশনে লিখে আসছি। সো এইটা হচ্ছে দুইটা প্রোডাক্ট, এটা তোমার একটা হচ্ছে মাসাজ ফেস প্যাক, আর একটা হচ্ছে গিয়ে তোমার কি বলে যেন, নামটা ভুলে গেছি, দাঁড়াও, চন্দনের একটা ফেস প্যাক আছে, এই যে এটা, এটা হচ্ছে তোমার দুধ চন্দন টাইপের একটা ফেস প্যাক। দুইটাই হচ্ছে আমি আজকে ইউজ করে দেখাবো। দুইটা হচ্ছে টোটাল মিলায় 500 টাকাতে তুমি পেয়ে যাচ্ছ। আর অনেক দিন, লাইক আমি কতদিন ধরে ব্যবহার করতেছি। আমার একটা অভ্যাস আছে, আমি সবসময় দেরিতে রিভিউ দিই, মানে অনেক লেট করে রিভিউ দেই। সো আজকেও আমি আসছি, এখানে তোমার বসতে হবে, তুমি নামবা না আজকে, মাকে লাইভ করতে দিবা না। আচ্ছা বসছো বসছো, ওখানে যেও না, পানি আছে। সো এগুলো হচ্ছে তোমার কত করে, দুইটা পড়বে হচ্ছে 500 টাকা। আমি অনেক কয়বার ব্যবহার করছি, বাট এখানে দেখো অর্ধেকটাও শেষ হইতে, মানে শেষ হয় নাই, তারপরও মাসাল্লাহ দিলে অনেকগুলা ইউজ করে ফেলছি।
এখন আসছি তোমাদের সামনে রিভিউ দিতে, বিকজ আমি যখন হুটহাট করে বাইরে বেরোই বা আমার কাছে ফেস প্যাক ইউজ করতে খুবই ভালো লাগে। 500 আইশ্যাডো প্যালেটের নাম বলো আপু। আমার ইউটিউব চ্যানেলে রিসেন্টলি একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো আপু। যাও এখন। থ্যাংক ইউ। সবাইকে বাই বাই দিবা? তুমি গল্প করবে, তুমি তো কমেন্ট পড়তে পারো না, তুমি তো এখন অনেক ছোট, অনেক ছোট। এটা পানি ধরো না, ওকে মাম্মা? হাই। সো এখন চলে যাও। আমার ছেলে আমার আর আমার হাজবেন্ড দুইজনের মতোই হয়েছে, ওর চুলগুলো ওর বাবার মতো। সো বাবা যাও এখন। তোমার সবাই যে হার্ট রিঅ্যাক্ট দিছে। হাই করণিয়া রহমান আপু, বামসের জন্য সাজেশন দাও। বামসের জন্য তুমি সুদিং জেল ইউজ করতে পারো, স্কিন কেয়ার ঠান্ডা রাখতে পারো। আম্মু দাঁড়াও একটু ওয়েট করো, এটা তোমার ধরা যাবে না। ওকে, তো ফার্স্টে আমি হচ্ছে এটা ইউজ করব। এটা মূলত একটা মাসাজ ফেস প্যাক। যাও বসো, হয়েছে বুঝো। ওই যে তোমাকে সবাই বার্থডে উইশ করছে, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। মোটাও হই নাই, চিকনও হই নাই, একই রকম আছি আপু, একই রকমই আছি। এক এক সময় এক এক রকম লাগে। সেটা আমি একেবারে ইজি। আমি তো বললাম যাদের হচ্ছে ফেসটা মানে ফেস প্যাক ইউজ করতে যারা হচ্ছে কি বুঝোই তো, ফেস প্যাক কিন্তু আমাদের ফেসে ইনস্ট্যান্ট একটা হচ্ছে গিয়ে গ্লো নিয়ে আসে, ইনস্ট্যান্ট ফেস থেকে গ্লো ব্রাইট করে। আপু তুমি এখন যাও, এখান থেকে যাও, এখন ঘুমাসো, না হলে বাবা কিন্তু বার্থডে করবে না। আজকে ব্ল্যাক শাড়ি পরছিলাম আপু, তাই। আচ্ছা আপু, কাশিজের কোন ফাউন্ডেশন আমি ইউজ করি নাই এখন পর্যন্ত আপু। আমি এখানে একটু জাস্ট পানি অ্যাড করব, পানি অ্যাড করে প্যাকটা বানাবো। প্যাকটা বানাই ইউজ করবো। এটা হচ্ছে ইনস্ট্যান্ট তোমার ফেসটাকে ব্রাইট করবে। স্কিনে হচ্ছে গিয়ে যদি কোনো ডেড সেলস থাকে এটা ইনস্ট্যান্ট রিমুভ করার জন্য, লাইক মেকআপের আগে একদম তাড়াতাড়ি করে স্কিনটাকে প্রিপেয়ার করে ফেলে এটা। তো আমি হালকা করে আগে এটাকে ইউজ করে দেন হচ্ছে তোমার আমার ফেস আজকে একদম লাইট একটা মেকআপ নিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, রাতের 12টা বাজে, হেভি মেকআপ নিতে মন চাচ্ছে না। আর এটার স্মেলটা আমার খুব ভালো লাগে, এটাতে মনে হয় কস্তুরি হলুদ দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে খুবই ব্রাইট করে স্কিনটাকে। একদম ইনস্ট্যান্ট ইউজ করবা, ইউজ করার সাথে সাথে স্কিনটা ব্রাইট লাগে দেখতে। আর যাদের স্কিনটা হচ্ছে কি একটু ড্রাই, তারা এটার মধ্যে মধু মিক্স করে ব্যবহার করতে পারো, তাহলে ফেসটা ড্রাই হবে না। আর অথবা অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারো। হ্যাঁ, কম্বিনেশন স্কিনের জন্য আমি কখনো লাভসের কোনো প্রোডাক্ট ব্যবহার করি নাই আপু। তোমার মেকআপ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দিদি কেমন আছো? প্রিয়া ঘোষ, আলহামদুলিল্লাহ ভালো আছি দিদি, তুমি কেমন আছো? সো নাও আমি এটা অ্যাপ্লাই করতেছি। এটা হচ্ছে ফার্স্টে কিছুক্ষণ দিবা, 2 থেকে 3 মিনিট রেখে এটাকে হাত দিয়ে একটু পানি দিয়ে ভিজায় আস্তে আস্তে মাসাজ করবা। মাসাজ করলে যেটা হবে স্কিনের ডেড সেলসগুলো রিমুভ হবে। তাছাড়া তোমার স্কিনটা নাববো এখন না, আমার পানিতে ভিজালে এটা নষ্ট হয়ে যাবে। আইব্রো করে আসছি। আর এটা হচ্ছে গিয়ে হালকা করে ইউজ করে নিবা, ইউজ করে এটা একটু বেশি ঠিক করেই রাখবা। ঠিক করে রাখলে যেটা হবে মাসাজ করতে সুবিধা হবে। পড়ে গেলেই শেষ, আর পড়ে গেলেই শেষ। না আজকে না, এখন না, নট নাও। তোমার বার্থডে হইতে সকালবেলা লাগবে। সকালবেলা হইতে হইলে কি করতে হয় বলো তো? সকাল হইতে হইলে কি করতে হয় বলো? ঘুমাইতে হয়। মাম খাইতে হবে না, ঘুমাও। পানি ধরে না, ঠান্ডা লেগে যাবে। এটা হচ্ছে আপু মাসাজ ফেস মাসাজ মাস্ক। ওকে, এটা এখন যেটা দিচ্ছি 2টা একসাথে নিয়ে নিবা, 500 টাকা পড়বে। আর এটা ইনস্ট্যান্ট স্কিনকে যারা একদম ব্রাইট করতে চাচ্ছ, ইনস্ট্যান্ট স্কিনকে প্রিপেয়ার করার জন্য, স্কিনকে একদম অয়েল ফ্রি করার জন্য, মেকআপের আগে পারফেক্ট ইউজের মানে প্রোডাক্ট হচ্ছে এইটা। আর এটা তুমি রেগুলার ইউজে তোমার যদি এমন হয় যে উইকে 2বার করে ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু স্কিনে একটা ব্রাইটেনিং ইফেক্ট চলে আসবে। অ্যাজ এটার মধ্যে হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে তোমার হলুদ। ওকে, কস্তুরি হলুদটা বা ওয়াইল্ড টার্মারিক যেটাকে বলে। আর যাদের হলুদ স্যুট করে, হলুদ তো জানোই কতটা এফেক্টিভ, কিন্তু এটাতে কোনো স্টেইন হয় না, স্কিনে কোনো স্টেইন পড়ে না। আমার রিকোয়েস্ট আপু আমি
সত্যি কথা বলতে আমি কখনো ইয়ে করি না আপু, স্লিম প্রোডাক্টসের রিভিউ দিই না। আমি স্লিম হওয়ার কোনো প্রোডাক্ট খাইও না, ইউজও করি না, রিভিউ দিতে পারবো না। ফর্সা হওয়া, স্লিম হওয়া, তারপর হচ্ছে মোটা হওয়া, এরকম কোনো ইয়ে আমার কাছে চায় লাভ নেই। আমি এগুলোর ব্যাপারে বলতে পারি না। অনেক সময় দেখি অনেকে জিজ্ঞেস করে আপু হোয়াইটেনিং ক্রিম, এগুলোর সাজেশন আমি কখনোই দিই না, অ্যাজ আমি নিজে কখনো এগুলো ইউজ করি না। আমি আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকেও আমি সাজেস্ট করি না। আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি যতগুলা মানে পেজের সাথে কাজ করছি বা যেভাবে সাজেস্ট করছি, আমি হুটহাট কাউকে স্কিন কেয়ারের ব্যাপারে বলি না যে এইটা দিবা এইটা মাখবা। কারণ কি আমি আগে চিন্তা করি যে তোমার আর আমার স্কিন টাইপ এক নাও হতে পারে। হয়তো অনেক সময় দেখা যায় আমাকে অনেকে টেক্সট দেয় আপু ওইটা ইউজ করবো কিনা, ওইটা ইউজ করবো, আমি হুটহাট করে বলি না। কারণ কি আমি নিজে যেটা ব্যবহার করি না বা যে প্রবলেমটা আমার স্কিনে নাই ওইটার ব্যাপারে আমি যদি সাজেশন দিতে চাই, ওইটা যদি তোমাকে স্যুট না করে, ওইটার দায়ভারটা কিন্তু আমার, ঠিক আছে? ওইটা টোটাল দায়ভারটা আমার। সেই কারণে আমি হুটহাট কিছু সাজেস্ট করি না, যেটা আমি নিজের উপর অ্যাপ্লাই করি, যেটা স্কিনের জন্য ভালো ওইটাই আমি বলি। তো এটা যেমন অনেক দিন আগে নয়া থেকে আসছে, আমি তোমাদেরকে লাগলে স্ক্রিনশট দেখাইতে পারবো যেটা কবে আসছে। আমার মনে হয় খেয়ালও নাই যেটা কবে আসছে, কিন্তু আমার ইউজ করা হয়েছে অনেকবার। তা আমি আপুকে খুঁজতেছিলাম যে আমি কবে এটা নিয়ে লাইভ করবো, আপুকে খুঁজে পাচ্ছিলাম না। পরে ফাইনালি আপু আমাকে আবার নক দিছে। আমাকে যখন কেউ কোনো প্রোডাক্ট বা পিআর পাঠায়, আমি আগেই যেটা বলি যে আমি আগে ব্যবহার করে দেখব, আমার ভালো না লাগলে আমি রিভিউ দিব না। ওকে, এটা আমার অভ্যাস। আমার যদি ভালো না লাগে আমি কখনো রিভিউ করতে আসি না। আম্মু একটু টাওয়ালটা দাও তো। তো এই কারণে আমি বললাম যে আমি দেখা যায় মোস্ট অফ দ্য টাইম কিছু অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ দিই। এই যে বিছানার উপরে ওইটার পিছনে দিয়ে যাও। ডক্টর রাসেলের প্রোডাক্টগুলো কেমন, তুমি যেসব ইউজ করছিলে এফেক্টিভ তোমার কাছে? আমার কাছে হচ্ছে ওদের সিরামটা ভালো লেগেছিল, আর হচ্ছে ফেস ওয়াশটা বেশি ভালো লেগেছিল। ক্রিম আমি খুব কম ইউজ করে দেখছি, বাট আমার কাছে দুইটা জিনিস ভালো লাগছিল। হ্যাঁ, পিগমেন্টেশনের জন্য একটু কাজ করে। আর আমার কাছে হচ্ছে মেকআপের আগে ফেস প্যাক ব্যবহার করা, আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ বলি যে ডিপ ক্লিন করে স্কিনটাকে এমন ফেস প্যাক ব্যবহার করবা। এই ফেস প্যাকগুলো কিন্তু তোমার স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইট ইফেক্ট দেয়। স্কিনটাকে যদি ডাল থাকে বা কোনো সানট্যান থাকে, অনেক সময় কিন্তু গরমের দিনে আমাদের স্কিনটা অয়েলের কারণে অনেক ডাল লাগে, দেখবা কি একটু পরপর অয়েল হয়। মাস্ক দেওয়াতে কিউট লাগতেছে, কান দুইটা বড় বড় লাগতেছে, তাই না? সো এটা হচ্ছে গিয়ে কথা। আর মাস্কটা অ্যাপ্লাই করলে হয় কি তোমার ফেসের যত অয়েল আছে ওইটা বের হয়ে আসে, এক্সেস অয়েলটা বারবার প্রডিউস হয় না। অনেকে বলো না যে আপু মেকআপের আগে বারবার ঘামে, বারবার অয়েল আসে। এটা যদি তুমি যে কোনো একটা মাস্ক ব্যবহার করে নিতে পারো মেকআপের আগে, যেমন স্কিন টাইপেরই হোক, এটা একটা মানে স্কিনের মধ্যে এমনভাবে কাজ করে যে স্কিনটা খুব স্মুথ থাকে, অনেকক্ষণ পর্যন্ত ম্যাট থাকে, স্কিনের ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়, প্লাস স্কিনটা ডিপ ক্লিন হয়, যার কারণে কিন্তু মেকআপটা লং লাস্ট হয়। মেকআপের প্রথম রুলসই হচ্ছে গিয়ে তোমার একটা স্মুথ সারফেস হইতে হবে, তোমার স্কিনটা স্মুথ থাকতে হবে। সো এই তো ফেস প্যাক ব্যবহার করলে যেটা হয় ডিপ ক্লিন হয় স্কিনটা, যার কারণে ফেসটা অনেকক্ষণ স্মুথ থাকে, ম্যাট থাকে। হাই মৃদুল আপু, অনেকদিন পর দেখতেছি, কি অবস্থা, কেমন আছো? নুসরাত জাহান বিথি আপু, কম্বিনেশন স্কিনের জন্য ফ্রেয়াজের টি ট্রি ফেস ওয়াশটা অবশ্যই ব্যবহার করতে পারবা, আমি ইউজ করি নিজে, কম্বিনেশন স্কিন আমারও। তোমার কান দেখা যাচ্ছে না, বড় তো দূরে থাকে। আমার কান দেখা যাচ্ছে, আমার কাছে মনে হয় আমি না এরকম হেডব্যান্ডগুলো পরলে আমার এই কানটা একটু এরকম হয়ে থাকে। হ্যাপি বার্থডে আর্শ, তোমাকে বার্থডে উইশ করেছে একটা আন্টি। আমি হচ্ছে এখন যেটা ইউজ করছি, এটা দুইটা একসাথে নিতে হবে, দুইটার কম্বো প্রাইস অনলি 500 টাকার, অনেক দিন ইউজ করতে পারবা, সপ্তাহে যে মাত্র 2 দিন ইউজ করলেই এনাফ। তো এটা কিছুক্ষণ হয়ে গেছে আমার, এখন এটা বেশিক্ষণ রাখা যাবে না। এটা জাস্ট আমরা যেটা করব, আমরা স্কিনটাকে এখন ক্লিন করে ফেলবো, একটু পানি দিয়ে মাসাজ করে এটাকে ইয়ে করে ফেলবো। আর থ্যাংক ইউ বলো আপু, কোন প্যাকের কথা বললা যেটা পিগমেন্টেশনে কাজ করে? আমি যেটা এখন ইউজ করেছি এটা পিগমেন্টেশনের উপরে কাজ করবে, ঠিক আছে? এটা আস্তে আস্তে পিগমেন্টেশনগুলোকে লাইট করবে যদি রেগুলার ইউজ করার। অর্গ্যানিক প্রোডাক্ট ওয়ার্ক করতে মিনিমাম 2 to 3 মান্থস লাগে অর্গ্যানিক প্রোডাক্ট। সো তোমার ধৈর্য থাকতে হবে। এটাকে হালকা ম্যাসাজ করে দেন হচ্ছে। হাই নীলা আপু, আই এম সো সরি, আমি ভিডিও করতে পারি নাই, টিউটোরিয়ালটা শ্যুট করতে পারি নাই। আমি কালকে ক্লাস নিয়ে 3টা বাজে আমার রাতে ক্লাস শেষ হয়েছে, রাতে 3টা বাজে ক্লাস শেষ হয়েছে, 4টা বাজে ঘুমাইতে গেছি, আবার আজকে সকাল 10টা বাজে উঠছি। সো আমার হচ্ছে গিয়ে আর মনটা চায় নাই কোনো ভিডিও টিডিও করি। আজকেও ক্লাস ছিল,
বিকাল 4:30 থেকে 6:30 পর্যন্ত ক্লাস ছিল। আপু নুসরাত জাহান বিথি আপু, কম্বিনেশন স্কিনের আপুরা সব প্রোডাক্ট ব্যবহার করতে পারে, অয়েলি স্কিনের প্রোডাক্ট ব্যবহার করতে পারে, ঠিক আছে? অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট একই। আপু তোমাকে ভালো লাগে, আর্শ কি করছে? আর সেখানে বসে বসে খেলতেছে। সেটাকে ফার্স্টে মাসাজ করতে হবে স্কিনে। হ্যাঁ, স্কিনে যদি মাসাজ না করো তাহলে যেটা হবে, তুমি কিন্তু এটা মানে ভালো করে ওয়ার্ক করবে না তোমার ফেসে। এটাতে যেটা হবে, ফেসটা হালকা এক্সফোলিয়েটও হবে। হুম, হ্যাঁ দেখেছি, সুন্দর হয়েছে। আহা, পানি ধরে না, কারেন্ট লাগবে পানি ধরলে। আর অয়েলি স্কিনের প্রোডাক্ট, কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট সেম আপু, একই, ইউজ করতে পারবেন। আমার নিজেরই তো কম্বিনেশন স্কিন। মেকআপ ক্লাস আপু, ঈদের আগে আমাকে এই যে ব্যাচটা যাচ্ছে, এখানে 13 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। আমাকে আরও 5-6 জন নক দিচ্ছে, আপু প্লিজ নাও, আমাদেরকে নাও। লাস্ট টাইমে একদম ক্লাস শুরু করব তার একদিন আগে অনেকেই নক দিছে। তো আমি আর নিতে পারি না, কারণ আমার ব্যাচে সিট ছিল না। এমনিতে আমি 10 জন 12 জনের বেশি নেই না, সেখানে 13 জন হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিছি। তো এখন কথা হচ্ছে যে ঈদের পরেও আমি ক্লাস করাবো কিনা আগস্টে, আই এম নট শিওর, কারণ আমার শরীর আজকে খুবই খারাপ। আমি তারপরও লাইভে আসছি, কারণ অনেক দিন হয়ে গেছে আমি লাইভটা করব করে করা হচ্ছে না। এই নয়ার যে লাইভটা, আর এই প্যাকগুলো নিতে হইলে নয়াতে ইনবক্স করবা, ঠিক আছে? নয়াকে আমি গিয়ে আমার ক্যাপশনে ট্যাগ করে আসছি। স্কিনটা এখন একটু ইয়েলো টিন্ট দিচ্ছে। অ্যান্ড দেন আমি যেটা একটা প্যাক ব্যবহার করবো এটাতে। কালকে আপু আমার ছেলের আজকে বার্থডে, কালকে তো বাসায় থাকবো না। আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তোমাদের কোনো আইডিয়া নাই। মানে কালকে রাতে, আমি কালকে বিকালের কাহিনী বলি। বিকালে একটা স্টুডেন্টের ক্লাস করাইছি, এটা 1-to-1 ক্লাস। তো ওকে একটা ক্লাস করাইছি, ক্লাসের পর 1 ঘন্টা রেস্ট নিয়ে আমি জাস্ট লাইভে আসছি, মেকআপ লাইভ করলাম। লাইভ করানোর পর আরেকটা স্টুডেন্ট ছিল 1-to-1-এর, ওকে ক্লাস করাইছি রাত 12টা থেকে, 12টা না সরি 1টার দিক থেকে ক্লাস করাইছি। তো কালকে রাতে ক্লাস করাইতে 3টা বেজে গেছে। 3টা বেজে গেছে, এখন পরে আর কি ঘুমাইতে বেজে গেছে গিয়ে প্রায় 4টা। আপু প্ল্যান কালকে আমার ছেলের বার্থডে, এর আগের বার যেহেতু আমাদের বাসায় করছি, এবার বার্থডেটা ওর নানুর বাসায় করব, এই প্ল্যান। কারণ বাহিরে যেতে চাচ্ছি না, ওর নানুর বাসার মানে ওখানেই করব। বাহিরে প্ল্যান করছিলাম, এবার অনেক ইচ্ছা ছিল যে বাহিরে করব, অ্যাজ ওর বার্থডেটা কখনোই বাহিরে করা হয় নাই সেলিব্রেট, বাট এবারও বাসায় করতে হচ্ছে করোনার কারণে। হ্যাঁ, ঈদের পর লকডাউন দিয়ে দিবে, সবাই বাসায়ই থাইকো, কারণ করোনা কিন্তু আসলে কমে নাই, বুঝছো, উল্টা বাড়তেছে বলতে পারো। যত পারো, আমিও বের হই না, বাসায়ই থাকি, কিন্তু কালকে বের হব, কালকে বাসায় যাব। এখন আমি আরেকটা ফেস প্যাক ইউজ করে ডিরেক্টলি বেস মেকআপ করবো। হ্যাঁ করো আপু, খেয়াল করে নিও। হ্যাঁ আপু অবশ্যই। আর বাহিরের মানুষ বেশি আসবেও না, আমরাই মানে কাউকে বলি নাই এবার। আমাদের তো এই বাসায় করলে দেখা যায় অনেক মেম্বার হয়ে যায়, বাট এবার এভাবে করতেছি না এই কারণে। এখন যেটা ইউজ করব এটা তোমার যাদের মানে ফেসটা অনেক অয়েলি হয়ে যায় বারবার, ফেসটা এটাও কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট করতে হেল্প করে। এখন যে প্যাকটা ব্যবহার করতেছি, 2টা প্যাক আমি ব্যবহার করবো। মাই গড, কি দিয়ে ইউজ করলাম। হ্যালো প্রিয়া খান আপু, কেমন আছো? তো অনেকে যারা নক দিতেছো যে আপু ঈদের পরে ক্লাস করাবা কিনা, আমি ঈদের পরে আগে রেস্ট নিব কতদিন। আমার হাজব্যান্ড আমাকে বকতেছে, বলে তুমি যা শুরু করছো তুমি মনে হয় বাঁচবা না। ও রেগে যাচ্ছে, তো এখন সারাদিন বাসায় থাকে, দেখে যে আমি এরকম ক্লাসের উপরে ক্লাস, লাইভের উপরে লাইভ থাকতেছে আমার। তোমরা আমাকে দেখো না ঠিকই, কিন্তু আমার কাজের অভাব নাই। আমি প্রমোশনাল লাইভ, ড্রেসের লাইভ এগুলো করি না, আমার ভালো লাগে না একদম। অনেকে নক দিলেও না করে দিই, খুবই কম করা হয়, না করা মানে করা হয় না বললেই চলে, কারণ আমার প্যারা লাগে।
সো এটা দেখো পানি দিয়ে বানায় ফেললাম। তুমি কি স্টুডেন্ট? না আপু, স্টুডেন্ট পড়াই না, মেকআপ ক্লাস করাই। মেকআপের সাবজেক্টে পড়াই। সেই প্যাকটার ইউজ করতেছি, এটাও কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে, অয়েল কন্ট্রোল করে, আর স্কিনটাতে একটা গ্লো নিয়ে আসে। এখন যে প্যাকটা ইউজ করতেছি এটা, এটার মধ্যে চন্দন আছে, এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চন্দন, আর এটার নাম হচ্ছে দুধ চন্দন প্যাক। আর এই দুইটা প্যাক অনলি 500 টাকা। তোমরা ইনবক্স করবা নয়াতে। বাবা তুমি ঘুমাও, না হলে সকাল হবে না তো। আপু কোথায় পাবো এটা? আপু দুইটা প্যাক এখানে, দুইটাই তোমরা নয়াতে পাবা। নয়াতে ইনবক্স করলেই হবে। প্রিয়া ঘোষ, হাই দি, এই যে তোমার নাম নিলাম। হ্যালো স্নিগ্ধা ইসলাম আপু, কেমন আছো? ইয়েস, কি রাখবো? এটা এখানে রাখা যাবে না তো। আমার আইব্রোটাকে আমি বাঁচাচ্ছি, আইব্রোটা আমি করে আসছি, আইব্রো করতে গেলে অনেক লেট হয়ে যাবে। সুন্দর হয়েছে। কি বাবা, ব্রাইটেনিং এর জন্য কোন প্যাকটা ভালো? আপু দুইটা প্যাক আমি যে ইউজ করতেছি দুইটাই ব্রাইট করবে স্কিনকে। হ্যাঁ দুইটাই ব্রাইট করবে। আর মেকআপের আগে কিন্তু যে কোনো ফেস প্যাকই যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনটা অনেক ভালো থাকে, মেকআপটা অনেক ভালোভাবে লং লাস্ট করে। আর এগুলা রেগুলার ইউজ করতে পারবো। আমি মেকআপের আগে কেন বলছি জানো? কারণ ইনস্ট্যান্ট মেকআপের আগে যদি এগুলো ব্যবহার করো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবা। একটু ঠিক করে ব্যবহার করব। আর এটা মিনিমাম 10 থেকে 15 মানে 10 মিনিট তো অ্যাটলিস্ট রাখা উচিত। ঘুমাও, না হয় সকাল হবে না সেই। হ্যাঁ এটা বললেও ঘুমায়, সত্যি কথা। আমি যদি বলি ঘুমাও না হলে সকাল আসবে না, কারণ কি ও যখন ঘুমায় ও বিকালবেলা ঘুমায়, আমি ওকে এটা বলেই ঘুম পাড়ে যে ঘুমাও, এখন ঘুমাইলে মানে সকাল হয়ে যাবে, আমরা তখন নানুর বাসায় যাব। তখন সে ঘুমায়, ঘুম থেকে উঠে যখন দেখে সন্ধ্যা হয়ে গেছে আমার সাথে যা জিদ করে, কিন্তু তাতে কি হয়েছে, ঘুম তো আসছে। এটাই হচ্ছে নিনজা টেকনিক বাচ্চাদেরকে ঘুমানোর। মেকআপ করব, হ্যাঁ আজকে একদম সিম্পল একটা মেকআপ করব। গরু কিনবা কবে জানি না, আল্লাহ জানে কবে কিনবো। সো ওকে, এখন আর কি, এখন হচ্ছে বসে বসে গল্প করি, এখন তার কিছু করতে না। আই মেকআপটা করে ফেলি, প্যাক দিয়ে আজকে আই মেকআপ করবো, তাইলে ফাস্ট ফাস্ট হয়ে যাবে আমাদের। আই মেকআপ করে ফেলি, হ্যাঁ, কারণ চোখে তো আর কিছু লাগবে না। ওকে, তুমি তো আমাকে ভুলেই গেছো। তিসমা জাহান রহমান, না রে আপু ভুলি নাই, কাউকে ভুলি নাই। আপু তোমার কিউট বেবিটার নাম? আমার বেবির নাম হচ্ছে আর্শ। দিদি ভাই নেমটা একটু বলো। প্রিয়া ঘোষ, এই যে আমি 2বার বললাম তোমার নাম। তাসনিম রাইসা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমি চোখের মধ্যে একদম সিম্পল একেবারে এভরিডে, এখন যদিও রাতের বেলা, এভরিডে টাইপের একটা মেকআপ লুক করবো ফেস প্যাক ইউজ করে। এখান থেকে ইউজ করতেছি। হ্যাঁ নানু মনে হয় ওর ফেভারিট, অনেক ফেভারিট, আমাকে ভুলে যায় নানুকে পাইলে। হ্যাঁ আমাকে একেবারে ভুলে যায়। মানুষ বলবে পাগল হয়ে গেছে। মেকআপ করবো আপু, দেখো অবস্থা, আমার জীবনটা শেষ। এখন এই রাতের 12টা বাজে তোমাদের জন্য মেকআপ করে দেখাইতেছি। তোমাকে যতই দেখি ততই ভালো লাগে। লাভ ইউ টু শ্রাবণী আপু, হাই আপু কেমন আছো? রিদু আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তুমি কেমন আছো? কি কিউট, থ্যাংক ইউ সো মাচ আপু। বলো না আর্শের এজ কত? 4 হইল আপু, 4 বছর বয়স পুরা হইল আজকে। ও হয়েছে 2016-তে এই দিনেই। নানু জিনিসটা কেমন? আমার কখনো নানু ছিল না, আমি জানি না আসলে নানু কেমন হয়। আমার নানুও ছিল না, নানাও ছিল না, দাদা দাদিও ছিল না। আমি হচ্ছে গিয়ে দুনিয়ার একটা কপাল পোড়া মানুষ। মাঝে মধ্যে চিন্তা করি আমারও একটা নানু থাকতো, আমিও তাইলে আমার মানে মার কাছ থেকে বেঁচে বেঁচে থাকতে পারতাম।
সে নানুকে পাইলে আর কাউরে চিনে না, তার কলিজাটা এত বড় হয়ে যায়, মানে অনেক বড় হয়ে যায়, আমাকে সে চিনেই না, এরকম একটা অবস্থা করে ফেলে মাঝের মধ্যে। আবার ও হচ্ছে গিয়ে নানুর বাসায় গেলে আসতে চায় না। আপু তুমি অনেক কিউট, আমাকে বলে তুমি চলে যাও, আমি নানুর কাছে ঘুমাবো, অথচ আমাকে ছাড়া কিন্তু ঘুমাইতেও যায় না, এই যে বসে আছে, আমি গিয়ে বিছানায় শুবো, তারপর সে ঘুমাবে। ওকে নিয়ে হচ্ছে বুকের উপরে উঠায় আমাকে ঘুম পাড়াইতে হয়, এত ইয়ে। আপু আমার শ্রাবন্তী নদী আপু, হাই শ্রাবন্তী নদী আপু, তুমি কথা বলো তাহলে ও কি করে ঘুমাবে? আমি কথা বলি, ও তো বসে বসে খেলতেছে, আমি বললাম না আমি বেডে না যাওয়া পর্যন্ত ঘুমাবে না, আর ওর ঘুম অনেক পাতলা। আমি যদি পাশ থেকে একটু উঠে মানে উঠবো কি, আমি যদি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠি ভাবে তাকায় থাকে, আমি ওয়াশরুমে যেতেছি, মানে রাতে ও এখন তো বড় হয়েছে, ওকে আমার রাতের বেলাও নিয়ে সাথে করে নিয়ে যেতে হয় যে চলো আমিও ওয়াশরুমে যাচ্ছি, সেও যাবে, সে আগে যাবে তারপর হচ্ছে আমি যাব, এরকম একটা অবস্থা করে, এত পাতলা ওর ঘুম, মানে ছোট থেকেই এরকম, সে হইছে থেকেই ঘুম একেবারেই কম। তাহলে তো 5 হবে 2016 হলে, না আপু 5 কিভাবে হয়? সরি 2016 না, 2017-তে হয়েছে, আই এম সো সরি, 2017-তে হয়েছে, 2016-তে তো আমার বিয়ে হয়েছে, ও হয়েছে 2017-র 17ই জুলাইতে, না আজকে 4 বছর বয়স তার পুরা হইল। কথা বলতে বলতে গুলাই ফেলছি। 2017-র 16ই জুলাইতে হয়েছে, 2017-র। আর ওর বাবার বার্থডে হচ্ছে 17ই আগস্ট, না তোমার বার্থডে 17ই আগস্ট, আমার বার্থডে আরো দেরিতে, সবার পরে। তোমার বার্থডে, হ্যাঁ আমার বার্থডে না আর্শ, আমারও বার্থডে আজকে, আমার বার্থডে আজকে। আমাকে মারবা? তাহলে আমি নানুর বাসায় নিব না তোমাকে। এটা হচ্ছে জলদি জলদি রেডি হওয়ার নিনজা টেকনিক, আমি এখন যেটা করতেছি। ওকে, হ্যাপি বার্থডে আর্শ, তোমাকে বার্থডে উইশ করতেছে। আরিশা 2017 ইয়েতে হয়েছে না, 16তে হয়েছে না? হ্যাঁ তুমি 17তে হয়েছ, 2017-র 16 জুলাইতে। আরিশাকে মারবা? বলে কিভাবে খাবা? ভাইরাস হয়ে কেক খাওয়া? কালকে নানু বাসায় যাওয়ার আগে মেকআপ করার সময় লাইভ হয়ে আপু, কালকে আমরা সকালে উঠেই চলে যাব, আমি যদি ওই বাসায় যেয়ে লাইভ হইতে পারি লাইভ হবো না, দেখি সবাইকে দেখাই দিব না। দেখো আজকে কিন্তু কাট ক্রিজ করি নাই, সো কেউ কাট ক্রিজ ভাইবো না। এখন হচ্ছে তুমি কি আইব্রো প্লাক করো না? না আপু আইব্রো প্লাক করি না। গোল্ডেন কালারের শ্যাডো কোনটা আপু? এইটা আপু, গোল্ডেন কালার শ্যাডো, দিস ওয়ান। আমি রিসেন্টলি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছি বুঝছো, যেখানে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে, তোমাদেরকে একটু শেয়ার করি। অনেকে আমাকে রিকোয়েস্ট করছে আপু 500 টাকার মধ্যে ড্রাগ স্টোর ব্র্যান্ড, যেগুলো ড্রাগ স্টোরের মেকআপগুলো, যেগুলো মানে ওয়েল নোন ব্র্যান্ড, সেই রকম কিছু মেকআপ প্রোডাক্ট দেখা। এখন 500 টাকা কিন্তু অনেক, একটা 500 টাকায় কিন্তু একটা ফাউন্ডেশনও কেনা যায় না ভালো, এটা তো তোমরা জানো। বাট আমি যতটুকু আমার সাধ্যে ছিল 500 টাকার মধ্যে যেটা 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 ভালো, মানে 500 টাকার মধ্যে বা 500 টাকার নিচে, আমি কিন্তু সব নিছি। হ্যাঁ, তিসমা জিয়ানা রহমান, আম সো সরি আপু, আমি চশমা ছাড়া তো অনেক সময় নাম ভুল করি, সো সরি। তো আমি এরকম একটা লুক করছি যেখানে আমি টেকনিকের প্যালেট দেখাইছি। সো টেকনিকের প্যালেটটা আমি তো তোমাদের সামনে ব্যবহার করলাম, জাস্ট সি দ্য পিগমেন্টেশন। আমি
তোমাদেরকে দেখাই কালারগুলা, এরকম শিমার কালার সচরাচর প্যালেটে থাকে না। হ্যাঁ, এরকম শিমার কালার চাইনিজ ব্র্যান্ডের প্যালেটগুলোতে এরকম শিমার কালার সচরাচর থাকে না। কালারের পিগমেন্টেশনটা খুব ভালো, আর ইজিলি উইদাউট এনি কনসিলার খুব ভালোভাবে মানে পিগমেন্টেড হয়ে বসে। তো এখন কোন আইশ্যাডো ইউজ করছো আপু ক্রিজে? আপু এই যে টেকনিকেতে, তারপরও দুই একজন মিলে আমাকে বলতেছে এগুলো ওর্তি না, হ্যান না, তেন না, মানি ওর্তি না, আরও কম দামে দেখাইতে পারতা, এর থেকে আরও ভালো প্যালেট আছে। আমি জানি না কোনটা আছে, ড্রাগ স্টোরও বলবে আবার চাইনিজও দেখতে চাইবে। আমি বুঝি না আসলে এরা কী চায়। তারপরও যারা চ্যানেলে ভিডিওটা দেখা নাই দেখে আসতে পারো, ভিডিওটা করা আছে, তো দেখলে আই হোপ হেল্প হবে। কারণ আমি যেটা যেটা প্রোডাক্ট দেখাইছি সবগুলোই ভালো দেখাইছি আমার মানে মতে, ইউজ করা মতে। 500 টাকার নিচের থেকে ভালো প্রোডাক্ট আর পাওয়া যায় না। আপু প্যাকগুলো কি একনে? হ্যাঁ আপু, একনে পর স্কিনে ইউজ করতে পারবা, ঠিক আছে। ইটস ওকে ডিয়ার। আজ করতেছি ভুলে গেছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? ভুলি নাই কাউকে রে। ল্যাশ পরবো না আজকে, ল্যাশ পরবো না। ল্যাশ ছাড়া তোমরা অনেকে আই লুক দেখতে চাইছো না, আজকে দেখো ল্যাশ ছাড়া আই লুক। তুমি যে এত সুন্দর রে ভাই, শুকায় যাইতেছে, মাছ জলদি উঠাইতে হবে, নাহলে ডলা ডলি করে উঠাইতে পারবো না। তো দুইটা মাস্কই কিন্তু নিয়ে নিতে পারো, 500 টাকা অনলি। একনে প্রন স্কিনের আপুরা ইউজ করতে পারবা। এগুলো হচ্ছে একদম অর্গ্যানিক প্রোডাক্ট, সো এখানে কোনো ভেজাল নাই, মানে একদম হাতে তৈরি প্রোডাক্ট। আই লুক ভালো হয়েছে। এটা কাটক্রিস ছাড়া করছি, কিন্তু কেউ হুট করে জয়েন করে ভাইব না আজকেও কাটক্রিস করছি। একদম কাটক্রিস ছাড়া লুক। বাবা তুমি কোথায়? হ্যালো নূরজাহান আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এটার ডিব্বা, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আমি এখন প্যাকটা উঠাবো, নাহলে অনেক কষ্ট হয়ে যাবে উঠাইতে। একদম বেশি শুকায় ফেলবা না ফেসের মধ্যে, তাহলে কিন্তু রিঙ্কেল পড়ে যাবে অল্প বয়সে। হ্যাঁ, এই যে দেখো স্কিনটা কি পরিমাণে ব্রাইট লাগতেছে। আই আসতে কথা বলো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে দেখি তোমার পেজে টপ ফ্যান হয়ে গেছি, এতটাই থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। জারিন জারা আপু, ভাই হোমমেড বানিয়ে অর্গ্যানিক ওয়েতে যে কোনো ঠিক নিজের ফেসকে, আপু বুঝাইতে পারবো না ভাই, হোমমেড বানিয়ে অর্গ্যানিক ওয়েতে যে কোনো যে কত ঠিক করছি নিজের ফেসকে আপু। হ্যাঁ অ্যাকচুয়ালি আপু এটাই আমি বলতেছি, যে যখন দেখবা স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন কিন্তু অর্গ্যানিক প্রোডাক্টই সবার আগে হেল্প করে। হ্যাঁ, অর্গ্যানিক প্রোডাক্টের উপরে কখনোই কোনো প্রোডাক্ট ভালো না আমার মতে। এখন আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে অর্গ্যানিক প্রোডাক্ট ব্যবহার করতে। আর এটা আসলে যারা বানায় তারা খুব কষ্ট করে প্রোডাক্টগুলো বানায়। আমরা যখন বাসায় বানাইতে যাই তখনই তো বুঝো যে একটা প্রোডাক্ট বানানো কত ভেজাল। সেখানে তোমরা কিন্তু একদম রেডিমেড পাইতেছো, অনেক ফ্রেশ লাগবে, মেকআপ খুব সুন্দর হবে। হ্যাঁ দেখছো ইয়েলো টিনটা উঠে গেছে, এখন এটা আমি ভালো মতো ক্লিন করে ফেলবো। তুমি কেক খাবা? আমার ছেলে কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ভাবছিলাম একটা কেক নিয়ে আসবো নাকি রাতে কাটার জন্য, বাট মজা হইতো না, এই কারণে আনি। 2জন মানুষ 3জন মানুষ মিলে কি কেক কাটবো রাতে? কালকে একবারই করবো, কালকেই ভালো হবে। আই মেকআপটা জোসেস, থ্যাংক ইউ। টিনেজারদের জন্য কি অবশ্যই ইউজ করতে পারবে। আমি যে প্যাকগুলো ব্যবহার করতেছি এগুলো টিনেজার আপুরা ব্যবহার করতে হয়। টিনেজার স্কিনে এত বেশি কিছু ইউজ করতে হয় না। হ্যাঁ, রেগুলার হচ্ছে ফেসে একটা ফেস ওয়াশ ব্যবহার করবা, একটা ভালো টোনার ব্যবহার করবা, 2-1টা ফেস প্যাক ব্যবহার করবা মাসে, বাস হয়ে যাবে স্কিন কেয়ার। এত বেশি প্রোডাক্ট ব্যবহার করতে হয় না। টিনেজারদের ভুলটা কি জানো? টিনেজাররা স্কিনে কিছুই করে না, আর করতে গেলেও মাঝে মধ্যে কিছু টিনেজার আছে না বুঝে পাকনামি করে। পাকনামি এই কারণে বলবো, কারণ তার বয়স হচ্ছে ধরো 12 থেকে 15, সে ইউজ করে হচ্ছে 20+ মানুষের প্রোডাক্ট, সেটা তো তার স্কিনে স্যুট করবে না। এটা কথাটা শুনতে খারাপ লাগলেও ইটস ট্রু। কি করেছো তুমি পানিতে ময়লা করে ফেলেছি। আপু আইব্রোর জন্য কোন কনসিলার শেড ইউজ করব? আইব্রোর জন্য হচ্ছে তুমি হাইলাইটিং কনসিলার যেটা ইউজ করো ওইটাই ব্যবহার করবা। চুলের মধ্যেও লাগছে। আসিফ পানিগুলো রেখে আসো তো, নাইলে আর সেখানে অকাজ করে ফেলবে। আর স্কিন একদম ম্যাট হয়ে যায়, অ্যাজ আমার কিন্তু কম্বিনেশন। আমার ফেসটা একটু ড্রাই ড্রাই লাগতেছে, এখন আমি জলদি করে ফেসে একটা টোনার দিয়ে ময়শ্চারাইজার দিব।
ভাইকে একটু দেখো না, ও আসতে চায় না ক্যামেরাতে। আরেকদিন দেখাবো। না রেখে আসো। ডান। এখন যতটুকু ক্লিন করার আমি জাস্ট ওয়াইপস দিয়ে ক্লিন। এখন দেখো কি পরিমাণে ফ্রেশ লাগতেছে স্কিনটা। চলো ঘুমাই, তুমি ঘুমাও। স্কিন কি পরিমাণে ফ্রেশ লাগতেছে জাস্ট দেখো। আপু প্যাকটা কি ফ্রিজে রেখে ইউজ করা যাবে? না, আমি তো এমনি বাহিরেই রাখি, চাইলে ফ্রিজেও রাখতে পারো, কিছুই হবে না। কিন্তু ফ্রিজে রাখলে ফ্রিজেই রাখবা, বাইরে আর রাখবা না। ফাইন। মাস্কারা যেটা ইউজ করছি এটা হচ্ছে এসেন্সের। হ্যাঁ, এটা একদম ফলস ল্যাশ একটা ইফেক্ট দেয়, খুবই ভালো। বেবি কুই, বেবি আছে, ঘুমাচ্ছে, মানে জাগ না, বসে আছে খেলতে। আজকে ঘুমাইতে বলো। দেখো স্কিনকে কিচ্ছু দেই নাই এখন পর্যন্ত, স্কিন কি পরিমাণে ফ্রেশ লাগতেছে। পানিটা নেওয়াই নিছি, কারণ পানিটা থাকলে আমার ছেলে বারবার এসে পানিতে হাত দেয়। হ্যাঁ, মেকআপ না করেও চলবে না, মেকআপটা করেই ফেলি, কি বলো? এখন একটু টোনার আগে দিব, টোনার থাক, টোনার না দিই, রাতের বেলা দিব না, ঘুমানোর সময়। এখন স্কিন কেয়ারটা যেহেতু করছি, এখন হচ্ছে একটু ময়শ্চারাইজার দিলেই চলবে। স্টোর করতে হবে না, এই যে ইয়েতেই তো থাকে তোমার। স্ক্রিনশট নিয়ে নয়াতে ইনবক্স করে দিবা, ঠিক আছে? নয়াতে ফেস দেখো, একদম মানে একদম রেডি, একটা রেডিমেড ফেস পাচ্ছ, একদম রেডিমেড মাস্ক ইউজ করে। জাস্ট পানি মিলা ইউজ করবা, অথবা তোমার পছন্দ মতন মধু বা হচ্ছে অ্যালোভেরা জেল মিক্স করে ব্যবহার করতে পারো। 500 টাকা মৃদুল আপু, অনলি 500 টাকা। এসএস নিবা? দাঁড়াও একটু, একটু দাঁড়াও, আমি ধরতেছি। আমি আগে স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেই। মেকআপ কইরো না, একটু হালকা করে করি। হ্যাঁ, আমি জাস্ট দেখাই যে মেকআপটা কি পরিমাণে স্মুথ হয়। ময়শ্চারাইজার দিলাম একটা প্লামের, এটা হচ্ছে আমার অয়েলি স্কিন বলো, কম্বিনেশন স্কিন বলো, এটা মেকআপের আগে খুব জোস ওয়ার্ক করে। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। আর এটা হচ্ছে তোমার কি বলে, একদম ম্যাট টাইপের একটা ময়শ্চারাইজার। হ্যাঁ, স্কিনে অয়েল আসতে দেয় না। তুমি লুবনা আপুর কাছে পড়তা না। এখন হচ্ছে কি ইউজ করব, আমার ফোনে যে কি হয়েছে, লাইফটা শান্তিতে দেখতে, আহারে নেটে প্রবলেম মনে হয়। ওকে, মানে কিছুই খুঁজে পাইতেছি না আমি। ওকে, ফাউন্ডেশন ব্যবহার করব আজকে। ফাউন্ডেশনের জন্য আজকে তাহলে এইটা ইউজ করি। না, ভারী বেস করা যাবে না, ভারী বেস করলে খারাপ হয়ে যাবে। একটা ইউজ করবো, এটা হচ্ছে তোমার জুভিয়াস প্লেসার ফাউন্ডেশন, একদম বেশি ফুল কভারেজ বেস হয়ে যাবে, থাক। হ্যাঁ, এত ফুল কভারেজ দরকার নাই, আমি একটু লাইট কভারেজে রাখতে চাচ্ছি। তো আমি একটা কাজ করি, এটা ইউজ করি আজকে লরিয়াল ইনফ্যালিয়েবলের দুইটা প্রোডাক্ট ইউজ করি, এটাও লরিয়াল। প্যাকগুলো খুব ভালো, হ্যাঁ প্যাকগুলো জোস। এই হচ্ছে প্যাকগুলো, যারা স্ক্রিনশট নিবা নিয়ে নাও। কোথায় যাব? কোথাও না আপু, স্কিন যে কি পরিমাণে ফ্রেশ লাগতেছে, আমার মনে চাচ্ছে না আমি স্কিনের মধ্যে কিছু ইউজ করি আর, কারণ স্কিনটা এখন অনেক শান্তিতে আছে, এখন আবার অশান্তি হয়ে যাবে মেকআপ করে। হ্যাঁ, মেকআপ তো আবার উঠায় ফেলবো, এই কারণে টোনার দিলাম না, কারণ মেকআপ উঠে আবার টোনার দেওয়াই লাগবে আমার। ওকে, হালকা একটা মেকআপ করব আজকে, কিন্তু আমি চোখে ল্যাশ পরবো না, তোমরা চাইলে ল্যাশ পরতে পারো এই লুকটার সাথে, একদম পারফেক্ট ডে লুক হবে এটা যদি ল্যাশ পরে ফেলো। আর যদি এখন রাতের বেলা, নাইট টাইম, আমি করতেছি হচ্ছে ডে টাইমের মেকআপ। ফাউন্ডেশনের ব্রাশটা না খুঁজে পেলে আমার যে জিদ লাগে। ময়শ্চারাইজার ফ্রম পারফেক্টোতে পাবা, এটা অয়েলি স্কিনের আপুরা একটা নিয়ে দেখতে পারো, খুবই ভালো। থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ মারজানা রহমান আপু। হালকা করে জাস্ট আমি ফাউন্ডেশনটা ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ, অ্যাজ আমি খুবই লাইট একটা মেকআপ চাচ্ছি এখন। তোমাদের কমেন্ট অনেক আমি পাচ্ছি, অনেকগুলা পাচ্ছিও না। সো তোমরা যারা প্রোডাক্টটা নিবা, তোমরা যেটা করবা জাস্ট ইনবক্স করে দিবা নয়াতে, হ্যাঁ। নয়া হচ্ছে গিয়ে ক্যাপশনে ট্যাগ করা আছে ওনাদেরকে। আচ্ছা, নয়া পেজের কেউ থাকলে একটু কমেন্ট ডাউন করে দিও তো নয়া পেজটা দিয়ে। আমার মেকআপ করার পর থেকে মেকআপ তুলতে বেশি কষ্ট। আমার মেকআপ তুলতে অনেক কষ্ট হয়। আমি সাজতে আমার কষ্ট নয়, আমি না হুটহাট করে সেজে গুজে বসে থাকতে পারি, কিন্তু আমি বিলিভ করবা না, ক্লাস যে করাই, আই লুক যখন করি আর আইব্রো করি, করে অমনেই আমি 3-4 ঘন্টা শুয়ে বসে থাকি, উঠাইতে আর মন চায় না, অমনেই ঘুরি 2 চোখে 2 আই লুক নিয়ে। জাস্ট সি দ্য ফিনিশিং, ফাউন্ডেশনের ফিনিশিংটা দেখো কি পরিমাণে হচ্ছে গিয়ে স্মুথ, মানে আমার কষ্টই করতে হচ্ছে না আজকে বেস মেকআপ করতে। স্কিনটা কত পরিমাণে ফ্ললেস লাগতেছে। ফাউন্ডেশন এটা লরিয়াল ইনফ্যালিয়েবলের ফাউন্ডেশন ব্যবহার করতেছি, হুইচ ওয়ান ইজ মাই লাভ। মানে এত লাইট ওয়েট, তুমি তোমার ফেসে দিবা কিছুই ফিল হবে না। যারা একদমই হচ্ছে গিয়ে মেকআপ দিবা ঠিকই কিন্তু ফিল করতে চাও না যে মেকআপ দিছি, তাদের জন্য পারফেক্ট একটা ফাউন্ডেশন। তো এগুলা নয়াতে পাবা না, আমি নয়া থেকে নিয়েছি হচ্ছে জাস্ট এগুলা। বেস মেকআপ করার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে এই প্রোডাক্টগুলা অ্যাকচুয়ালি ইউজ করার পরে কি পরিমাণে ফ্ললেস হয় স্কিনটা, মেকআপটা কি পরিমাণে ফ্ললেস ভাবে বসে, দ্যাটস ইট। নয়াকে ট্যাগ করা আছে। আপনি গ্লিটার আই মেকআপ, আপু গ্লিটারের কথা বইলো না, গ্লিটার দিলে আমার অনেক রাগ হয়। আপু আইব্রোজের জন্য এলে গার্লের কোন শেডটা ইউজ করবো? এলে গার্লের আপু তোমাকে তো আমার আইব্রো তোমারটা দেখতে হবে, তারপর বলতে পারবো। খুবই লাইটলি প্রোডাক্ট দিচ্ছি, অ্যাজ আমি খুবই লাইট ওয়েট একটা মেকআপ করব। এখন এটার উপরে যদি তুমি হেভি বেজও করতে চাইতা তাইলে বুঝো কি পরিমাণে স্মুথ হইতো। আমি তো লাইটলি মেকআপ করতেছি, স্কিনটা দেখো কোনো ফ্লস থাকে না। মেকআপ জাস্ট যখন করবা তখন যেটা করবা স্কিনে সুন্দর করে, যখন চাচ্ছ যে আমি আজকে সারাদিন ফেসে মেকআপটা লং লাস্ট করাতে চাচ্ছি, আমার ফেসে মেকআপটা রাখতে চাচ্ছি, তুমি ইনস্ট্যান্ট একটা ফেস প্যাক যদি ব্যবহার করে ফেলো তাহলে যেটা হবে, হ্যাঁ আপু এটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, বাট এটার কাভারেজটা এমন, এটা স্কিন লাইক, হ্যাঁ আপনাকে ফুল কাভারেজ দেবে, 2টা লেয়ার করতে হবে, বাট এটার ফিনিশিংটাই এমন যে স্কিন লাইক একটা ফিনিশিং, বিকজ এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। এটা একদম হাই কাভারেজ কিছু ফাউন্ডেশন আছে না যে এইচডি লুক আপনাকে দিবে না, বাট 2টা লেয়ারে আপনি একটা ফুল কাভারেজ বেস পাবেন। ওকে, ফাউন্ডেশন এটা আপু, আর প্রাইমারও হচ্ছে লরিয়াল ইনফ্যালিয়েবলের ব্যবহার করেছি আজকে, আমার মন মতো যেটা ভালো লাগতেছে ইউজ করতেছি। ব্যানানা পাউডার ইউজ করব হচ্ছে এটা রেভুলেশনের পাউডারটা খুবই ভালো, অ্যান্ড আমি প্লাস করব পাউডারটাকে একটা ব্রাশের সাহায্যে আমার ফেসে। ব্রাশগুলা আমি কই রাখছি, আমার ভালো লাগে না খুঁজতে। এটা কি 777? না আপু এটা 777 না, লরিয়াল ইনফ্যালিয়েবল। একদিন ভাইয়াকে নিয়ে লাইভে আসবো, তোমাদের ভাইয়া যদি নিজে থেকে বলবে আমি লাইভে আসবো তোমার সাথে, ওই দিন নিয়ে আসবো। ওনারে অনেক বলছি, আসে না। মানে স্কিনটা যে কি পরিমাণে ফ্রেশ থাকবে তোমার কোনো আইডিয়া নেই, জাস্ট যখন প্যাকগুলা ইউজ করে মেকআপটা করবা। 5
টাকাতে কই, মানে সরি আপু, 500 টাকাতে অনলি স্কিন কেয়ার আমি মেনশন করেছি যে 500 টাকার স্কিন কেয়ার, ঠিক আছে, মেনশন করেছি আই গেস। সো এই দুইটা প্রোডাক্টের দাম 500 টাকা অনলি। কেউ ভাইবো না মেকআপগুলা 500 টাকা, বিকজ 500 টাকার চটজলদি স্কিন কেয়ার যা মেকআপকে করবে লং লাস্টিং আর স্মুথ, হ্যাঁ মেনশন করেছি যে 500 টাকার স্কিন কেয়ার। আমার জুভিয়াস ফাউন্ডেশনের শেড হচ্ছে আপু 550 550, হ্যাঁ। প্যারা পাউডারটা জাস্ট ওয়াও, হ্যাঁ অনেক ওয়াও, এটা রেভুলেশনেরটা। আজ তুমি ঘুমাবে না আজকে? আপু আমার নামটা বলো। নূর হাফসা আপু, হাই আপু। আপু সুমাইয়া জামাল, ইন্টারন্যাশনাল প্রোডাক্টস বাই ফারহা সাদিয়া। বুঝলাম না আপু, আইব্রোজের জন্য অয়েলি গার্লের কোন শেডটা তোমার মতোই? আমার মতো যদি হয় তাহলে বনিটা নিতে পারো অথবা ডার্ক ব্রাউনটা নিতে পারো, হ্যাঁ বনি বা ডার্ক ব্রাউন। সো আমি ফেসেও আজকে আর কোনো কম্প্যাক্ট দিব না, হালকা করে লুজ পাউডারটাই আমি আমার ফেসে হালকা করে সেট করবো জাস্ট। আইলাইনার দাও আপু, আইলাইনার দিব, উঠাইতে কষ্ট হবে। এখন রাতে মানে 1টা বাজে, তোমরা আমাকে এখন যদি আইলাইনার মাস্কারা এগুলা দেওয়াও আমার কি হবে বুঝতেছো? আচ্ছা দাঁড়াও, টেকনিকের প্যালেট ইউজ করছি, নোংরা হয়ে গেল পাউডার ঢেলে। দেখেই বোঝা যাচ্ছে, এক্স্যাক্টলি দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ফ্রেশ একটা বেজ আমার। এই যে ওকে। এখন আমরা যেটা করব আপু, ফাউন্ডেশনটার প্রাইসটা আপনি এটা 1200 থেকে 1400-র মধ্যে পাবেন, হ্যাঁ। ফাউন্ডেশনটা কিন্তু আমি যে পেজে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছি ওই পেজের না, আমি বেস মেকআপটা এমনিতেই করে দেখাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি যে প্যাকগুলো ব্যবহার করলাম, ব্যবহারের পরে আমার স্কিনে মেকআপটা কতটা স্মুথলি অ্যাপ্লাই হয়, হ্যাঁ দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু জাস্ট প্রোডাক্টগুলো যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট ওগুলাই শুধু নয়াতে পাচ্ছ, আদার্স প্রোডাক্টগুলো তোমরা আমি এক এক পেজ থেকে নিছি বেসিক্যালি। সো এই তো, এখন লিপস্টিক দিলেই হবে। হ্যাঁ একটু ব্রঞ্জার ব্লাশ দিতে হবে, নাইলে ভালো লাগবে না। ফেস প্যাকটি ইনস্ট্যান্ট, হ্যাঁ ইউজ করার পর ইনস্ট্যান্ট গ্লো আসে স্কিনে, হ্যাঁ আপু এক্স্যাক্টলি। ব্লাশ ইউজ করবো হচ্ছে তোমার কোনটা, দুনিয়ার এলোমেলো হয়ে গেছে সব কিছু, দূরও আছে, এত এত গুছাইতেছি আমি তারপরেও গুছায় ছাড়তে পারতেছি না জানো, আর ভাল লাগে না। ঈদটা সামনে, জাস্ট ছুটিটা পাইলেই সব গোছাবো। আচ্ছা এটা পাইছি, এটাই ব্যবহার করি। টাচটা খুবই ভালো ব্লাশ প্যালেট। নয়াতে মেকআপ প্রোডাক্টস আছে আমি জানি না সঠিক, আমি তো স্কিন কেয়ারগুলো নিয়েছি। আমি হচ্ছে এখন আমার ফেসে একটুখানি ব্রঞ্জিং করব। মাস্কারা হচ্ছে এসেন্সের মাস্কারা, এটা আমার ফেভারিট মাস্কারা, সব থেকে বেশি পছন্দের। লেট হয়ে গেল সমস্যা নেই আপু।
আমার স্কিনটা যে মানে সামনাসামনি কি পরিমাণে স্মুথ লাগতেছে বুঝাইতে পারবো না। ক্যামেরাতে তো তোমরা একদম উইদাউট ফিল্টারই দেখো, বাট তারপরও সামনাসামনি হাত দিয়ে ধরতেও আবার দেখতে আয়নাতে যে কি পরিমাণে ফ্রেশ লাগতেছে। বিকজ আমি ক্লাস নিতে নিতে আমার চেহারার 12টা বাজায় ফেলছি। রেগুলার মেকআপ, এক একটা টাইমে এক এক টাইপের মেকআপ করতে হইতেছে। স্কিন কেয়ার করার সময়ই পাচ্ছিলাম না, বাট প্যাকগুলো ইউজ করার পর আজকে আবার শান্তি লাগতেছে যে না, স্কিনটা ক্লিন হয়েছে। দেখো কি একদম সিম্পল একটা লুক করলাম। এটার সাথে তোমার ল্যাশ পরতে পারো, দেন হচ্ছে তোমার ইয়ে পরতে পারো, লাইনার দিতে পারো। আমি জাস্ট বেসটা সুন্দর করে করে তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঘুম কম হইলে মেইনলি ফেস নষ্ট হয়। হ্যাঁ রে আপু, আমার অবস্থা দেখতেছো না? আমার অবস্থা খুবই খারাপ। রাতে 4টা বাজে ঘুমিয়ে সকালবেলা উঠে পড়তে হয়, কারণ আমি মানে 10টার, অনেকে আছে না সারাদিন ঘুমাইতে পারে, মানে সারাক্ষণ ঘুমায় থাকতে পারে। আমার আবার এরকম না, আমার বিকালে তো ঘুম আসেই না। আর ঘুমাবো কি, আমার ক্লাস ক্লাস থাকে। বাট যেটা কথা সেটা হচ্ছে অনেকে আছে যে মানে অনেক বেলা করে ঘুমায়, আমার হয় না। আমার সকালবেলা হইলেই ঘুম চলে যায়, 9টা 9:30 থেকে 10টার মধ্যে ঘুম ভেঙে যায়। যত রাতেই ঘুমাই, মানে সারা রাত জেগেও যদি আমি ঘুমাই তারপরও। আচ্ছা, অনেক বেলা অনেক বেলা অনেক বেলা। নয়াতে সবাই ভিজিট করবা পেজে, পেজটা ভিজিট করবা। আর কথা হলো প্রোডাক্টগুলো যারা নিবা অনলি 500 টাকাতে কিন্তু 2টা ফেস প্যাক। তাও তুমি কতদিন লাগাই ইউজ করবা? 2-3 মাস তো ইউজ করতে পারবাই। 2 মাস হলেও যাবে, 2 মাস। সো ফেস প্যাক কিন্তু স্কিন কেয়ারের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা যেমনই হোক না কেন অবশ্যই ভালো একটা ফেস প্যাক ব্যবহার করতে হবে। আর বেস্ট ফেস প্যাকগুলোর মধ্যে আমি বলবো রেডিমেড ফেস প্যাকের চাইতে অর্গ্যানিক ফেস প্যাক 1000 টাইমস বেটার। হ্যাঁ, অর্গ্যানিক যেগুলা, কারণ যেগুলো হচ্ছে কেমিক্যালগুলা ওগুলোর মধ্যে কিন্তু তোমার প্রিজারভেটিভ টাইপের কিছু না কিছু হলেও ইউজ করে। বাট এরকম অর্গ্যানিক প্রোডাক্টে কিন্তু প্রিজারভেটিভ ইউজ করা হয় না, যার কারণে তুমি এটা তোমার আরও ভালো থাকে, স্কিনটা ফ্রেশ থাকে। এমনিই তো আমরা মনে করো যে ফরমালিন খেয়ে খেয়ে ইয়ে হয়ে যাইতেছি, ইমমর্টাল হয়ে যাইতেছি বলতে পারো। মানে মরলে লাশও বুঝবে না এমন একটা অবস্থা, এত পরিমাণে ফরমালিন ইউজ করে এখনকার খাবার দাবারে। সো নাও মেকআপ ডান, দেখো কি পরিমাণে ব্রাইট লাগতেছে স্কিনটা। আমি বলছিলাম না মেকআপ অনেক সুন্দর হবে। আজকে তোমরা তো আমাকে রেগুলার যারা দেখো তারা কিন্তু দেখতেছো। আপু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে গাইবান্ধা, রংপুর গাইবান্ধা। আমি তো আইব্রো ইয়ে করি না, প্লাক করি না, ভালো লাগে না প্লাক। কেমন জানি চামার চামার লাগে চেহারাটা, মানে আইব্রো প্লাক করলে। সবাইকে আইব্রো প্লাক করলে মানায় না, আমাকেও সেম। আইব্রো প্লাক করলে পুরো কেমন যেন লাগে, মনে হয় কি চারাল টাইপের। মানে আইব্রো এত চিকন, আমার আইব্রো কিন্তু অনেক পাতলা। পার্লারে গেলে কি করে আইব্রোগুলার এত চিকন বানায় ফেলে, এখানে আইব্রো প্লাক করে ছেড়ে দিচ্ছি, যা করবোই না। ওকে ডান, খালি লিপস্টিক দিয়ে শেষ করে দিব আজকের লুক। আজ কোনো সেটিং স্প্রে দিব না। লিপস্টিকের জন্য আমি ইউজ করব হচ্ছে প্রিশিয়াস। ডান। মিলানের কিন্তু সব লিপস্টিকের ফর্মুলা সেম না, এটা জানো? মিলানের গর্জিয়াস আর ডিভোশনের কালার হচ্ছে গিয়ে এমন 2টা কালার যেটা সচরাচর কোনো লিপস্টিকের থাকেই না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিলানের ডিভোশন আর হচ্ছে গর্জিয়াসের যে ফর্মুলা টোটালি ডিফারেন্ট। অন্যান্য সব লিপস্টিকের ফর্মুলা নর্মাল, কিন্তু ওই 2টার ফর্মুলাই বাজে।
এই যেটা আমি ইউজ করতেছি না, এটা অনেক জোস, কিন্তু ডিভোশন দিলে গুঁড়া গুঁড়া হয়ে যায় যদি লিপ স্ক্রাব না করে দেওয়া হয়। গর্জিয়াস সেটা আমার ফেভারিট, হ্যাঁ অনেক সুন্দর। ছড়ায় ফেললাম রে লিপস্টিকটা, যাক একটু মোটা করেই দিই তাড়াহুড়া করতে গিয়ে। ডান। থ্যাংক ইউ। লিপস্টিক চড়ে গেছে একটু, ওকে যাই হোক। আবার ব্যাচ করাবো হচ্ছে আপু ঈদের পরে, ঠিক আছে? ঈদের পরে কিছুদিন পরে আমি অ্যানাউন্স করে দিব আমার পেজে। এখন আর না, এখন অলরেডি একটা ব্যাচ চলতেছে, একটা সিঙ্গেল স্টুডেন্ট চলতেছে, একজনকে শেষ করাইছি। সো অনেক ভেজাল, অনেক ভেজাল। আরও 2টা ক্লাস বাকি আছে আমার ঈদের আগে, মানে ব্যাচের আর হচ্ছে স্টুডেন্টের। সো হিয়ার্স দ্য ফাইনাল লুক। তোমরা দেখতে পারতেছো আমি কি পরিমাণে বেস মেকআপটা গ্লো করতেছে। লিপস্টিকটা অন্য কালার ইয়ে করলে ভালো লাগবে। এখন ঠিক আছে। কি পরিমাণ যে ফ্ললেস লাগতেছে বিলিভ করো, মানে আমি এত মেকআপ নেই সারাদিন, আমার চেহারা কিন্তু সব থেকে বেশি কেকি ক্র্যাকি হওয়ার কথা ছিল, বাট আমার যে নিজের কাছে কতটা ভালো লাগতেছে আমি বলে বুঝাইতে পারবো না। ওকে, লিপস্টিকটা মানাইতেছে না, না মানাইলে কিছু করার নেই বোন। এখন রাত হয়েছে, ঘুম ধরছে, মাথাও নষ্ট হয়ে যাচ্ছে, জাস্ট যেটা সামনে পাইছি লাগাইছি। তুমি তোমার ইচ্ছা মতো দিবা, কারণ আমি এখন উঠায় ফেলবো সবকিছু। সো এই হচ্ছে তোমার কি বলে প্রোডাক্ট 2টা যেটা তোমরা নয়াতে পাবা। নয়া হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল করতে, সিঙ্গেল শুধু আই মেকআপ করাই, বেসিক করাই না। সিঙ্গেল বেসিক সিঙ্গেল করাই না। ঠিক আছে, ডিনার করেছো? করছি। হয়েছে, এখন লিপস্টিক মানাইছে, হালকা করে ফেললাম। সো বেসটা আমি একটু তোমাদেরকে ক্লোজলি দেখাইছি, আমি অনেক কাছে ক্যামেরার। মানে জাস্ট এভাবে করে ফেস প্যাক ব্যবহার করে ফেলবা। আর ল্যাশ ট্যাশ পরলে আরও ভালো লাগতো, এখন এমনি টায়ার্ড লাগতেছে ফেসটা, বিকজ যতই মানে মানে স্কিন কেয়ার করো, রাতের বেলা যদি চোখে থাকে ঘুম, মাথায় থাকে অশান্তি, তাইলে তো তোমাকে সুন্দর লাগবে না। সো অবশ্যই ঘুমাইতে হবে, বেশি বেশি পানি খাইতে হবে, নিজের স্কিন কেয়ার করতে হবে। মেকআপ যেভাবেই করো না কেন, মেকআপের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিন কেয়ার, যেটা আমি এখন করব। অবশ্যই ফেস থেকে ভালো করে মেকআপটাকে রিমুভ করে রাতের বেলা টোনিং, ময়শ্চারাইজিং, সিরাম যা যা আছে স্কিন কেয়ারের সব অ্যাপ্লাই করেই ঘুমাইতে যাবা। আর চেষ্টা করবা বেডে যাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে স্কিন কেয়ার করার, যদিও আমার সেটা হয় না। তো আমি প্রোডাক্ট 2টা আবার দেখাই দিই, যারা যারা নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবা নয়াতে। আর কালকে ইনশাল্লাহ যদি পারি লাইভ হব, কারণ অনেকেই হচ্ছে চাচ্ছ আমি কালকে লাইভে আসি। আর আজকে তোমরা অনেক 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 ভালোবাসো, সবার জন্য দোয়া করবা।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তাহলে আল্লাহ হাফেজ, অনেক রাত হয়েছে। আবারও দেখা হবে তোমাদের সাথে কালকে অথবা পরশু। আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।